এই যে আসল নাটের গুরু ও ও মোমো এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে দেখুন দেখুন প্রমাণ গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার বিরিয়ানির সেন্টার সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের রশি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত তিনিই খাবেন জেলের ভাত। নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আনন্দপুর কাণ্ডে মৃত্যুর সংখ্যা কত? 50-এর কাছাকাছি যেতে পারে কি, এমন ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্রে, কিন্তু এখনো পর্যন্ত ভগ্ন দেহাবশেষ সবার উদ্ধার করা যায়নি। যতজনের উদ্ধার করা গেছে সেই সংখ্যাটাও 20 ছাড়িয়েছে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোমো তার মালিককে গ্রেফতার করা হবে? সাগর দয়ানি, বিনোদ হোসমাই, তাঁদের কি গ্রেফতার করা হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী সফর সঙ্গী ছিলেন স্পেনের। ইতিমধ্যে অবশ্য মোমোর ম্যানেজার রাজা চক্রবর্তী মনোরঞ্জন সিটকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আবার বলছি, মোমোর ম্যানেজার রাজা চক্রবর্তী মনোরঞ্জন সিটকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আর আপনারা ইতিমধ্যেই জানেন যে যাদের ডেকরেটরের গোডাউন ছিল গঙ্গাধর দাস, তিনি গ্রেফতার হয়েছেন, তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ বা নরেন্দ্রপুর থানার পুলিশ। ফলত আলটিমেটলি কী দাঁড়ালো? ডেকরেটর কোম্পানির ম্যানেজার গ্রেফতার হলো না, মালিক গ্রেফতার হলো। মোমোর ক্ষেত্রে ম্যানেজার গ্রেফতার হলো, মালিক গ্রেফতার হলো না। মালিক মনে আছে আপনাদের, স্পেন সফরে মুখ্যমন্ত্রী সফর সঙ্গী ছিলেন। সকালবেলা মুখ্যমন্ত্রী যখন স্পেনের রাস্তায় হাঁটছেন, তার আগে আগে মোমোর সাগর দয়ানিকে আমরা হাঁটতে দেখেছিলাম। সেই দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখছেন। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে গেলে সফর সঙ্গী হলে তিনি গ্রেফতার হবেন না, গ্রেফতার হচ্ছেন কি তাঁর কোম্পানির 2 ম্যানেজার। এখন প্রশ্নটা হচ্ছে যে এই কোম্পানির ভূমিকাটা কী ছিল? এই কোম্পানিতে আগুন লাগার ক্ষেত্রে এই কোম্পানি কি নিজস্ব ভূমিকা ছিল, না ডেকরেটর কোম্পানির আগুন এখানে সে আগুনটা বিস্তৃত হয়েছিল, বিস্তৃতি ঘটিয়েছিল? মোমো কোম্পানি থেকে সেটাই ইন্টারপ্রেট করার চেষ্টা হচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, মোমোর 3 জন কর্মচারী মারা গেছেন। খুব আগ বাড়িয়ে দ্রুত মোমো কোম্পানির যারা কর্তৃপক্ষ তারা প্রেস নোট দিয়েছেন, সেখানে বলেছেন যে যারা মারা গেছেন তাদের আজীবন মাইনে তাদের পরিবারকে দেওয়া হবে, এককালীন অর্থ সাহায্য করা হবে, তাদের পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে। সেটা তো একটা দিক। প্রশ্নটা হচ্ছে গঙ্গাধর দাস যদি এই আমি বলছি যিনি ডেকরেটর কোম্পানির মালিক, তিনি যদি আগবাড়িয়ে এই স্টেটমেন্টটা দিতেন যে যারা মারা গেছেন তাদের তাদের প্রত্যেককে আমরা অন্তত এই ধরনের দেবো, অর্থাৎ তাদের ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব নিয়ে নেব, কিংবা ধরুন ঠিক তার পাশাপাশি আরও একটা ইন্টারপ্রিটেশন, সেটা হচ্ছে তাদের এককালীন আমরা অর্থ সাহায্য দিচ্ছি, যেটা মোমো কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাহলে কি তিনি গ্রেফতার হতেন না? নিশ্চিতভাবে তিনিও গ্রেফতার হতেন। তিনি গ্রেফতার হবেন, তার কারণ তিনি মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী নন। কি অদ্ভুত বিচরণ একটা রাজ্যের সরকারের, ভাবুন তো। আমি আজকে এই প্রতিবেদন পেশ করছি এই কারণে, সেটা হচ্ছে আমি অপেক্ষায় আছি কতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোমো কোম্পানির মালিকদের গ্রেফতার না করে পারেন। এবার প্রশ্নটা হচ্ছে, তথাকথিত বাঙালি অস্মিতা জাগরণ ঘটানো যেসব সংগঠন বা যেসব সংবাদ মাধ্যম কাজ করে, তারা কি সাগর দয়ানি কিংবা বিনোদ হোমগাইকে মনে করেন যে তারা বাঙালি? এক। দ্বিতীয়ত, বাঙালি অবাঙালি প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে অবৈধ ব্যবসা চালানোর দায় তাদের নিতে হবে। মোমো কোম্পানির কি লাইসেন্স ছিল? তারা হয়তো বলছেন লাইসেন্স ছিল, কিন্তু ফায়ার লাইসেন্স ছিল? আর যদি ফায়ার লাইসেন্স দিয়ে থাকেন, যারা ফায়ার লাইসেন্স দিয়েছেন তারা কিভাবে দিলেন? এসব নানাবিধ প্রশ্ন একসঙ্গে কাজ করছে। নরেন্দ্রপুর থানার ভূমিকা কী ছিল? নরেন্দ্রপুর থানার পুলিশ কর্মচারীদের ভূমিকা কী ছিল? এই ধরনের অবৈধ ব্যবসা আমি দেখছিলাম সংবাদ মাধ্যমে যে ওই অঞ্চলের কোনো গোডাউনেরই ফায়ার লাইসেন্স নেই। তাহলে ফায়ার লাইসেন্স ছাড়া লোকাল পঞ্চায়েত লাইসেন্স দিল কী করে? তাহলে পঞ্চায়েতের ভূমিকাটা কী? সেখানকার রাজনৈতিক নেতাদের ভূমিকা কী? এবং ফিরদৌসী বেগম যিনি ওখানকার বিধায়িকা, তাঁর ভূমিকা কী? তার হাজব্যান্ডের ভূমিকা কী? এবং অবশ্যই বারুইপুর জেলা পুলিশের ভূমিকাটা কী? এগুলো তো বিচার হবে না কোনো দিন। তার কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে স্পেনের সফরে পদযাত্রা করেছেন বলে তিনি এখনও গ্রেফতার হলেন না। আমি খালি ভাবছিলাম, ডেকরেটর কোম্পানির মালিক যদি মুখ্যমন্ত্রী সফর সঙ্গী হতেন, তিনিও গ্রেফতার হতেন না, তার ম্যানেজার গ্রেফতার হতেন।
এখানে মোমো কোম্পানির মালিক গ্রেফতার হলেন না সফর সঙ্গী বলে, তার ম্যানেজার গ্রেফতার হলেন। প্রশ্নটা আর বড়মবাজি কতদিন পশ্চিমবঙ্গের মাটিতে দেখব? আমি আজকে এই প্রতিবেদন পেশ করছি, মোমো কোম্পানির মালিককে কতদিন গ্রেফতার না করে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। এই কোটি টাকার প্রশ্নটা আমার মনে এলো বলেই আমি আপনাদের কাছে বলছি। কিন্তু যদি মুখ্যমন্ত্রী দেখেন যে শেষ পর্যন্ত মোমো কোম্পানির মালিককে গ্রেফতার করলে কিছুটা মান সম্মান ইজ্জত বাঁচে, নিজের সরকারের দায়টা ঝেড়ে ফেলা যায়, যেভাবে 32 ঘন্টা বাদে সুজিত বসুকে পাঠিয়ে সরকারের দায়টা ঝেড়ে ফেলার চেষ্টা করেছিলেন। সিঙ্গুরের মাটিতে গিয়ে বলেছেন প্রাইভেট কোম্পানির বন্ধুরা মারা গেছেন, অর্থাৎ সরকারের কর্মচারীরা মারা গেলে একরকম। তারপর যে বাড়ি, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে এই স্পটটা পৌঁছতে কতক্ষণ লাগতে পারে একটু ভাবুন তো। 10 কিলোমিটার ভিআইপি কনভয় গেলে খুব বেশি হলে 20-25 মিনিট লাগবে। সেইটা মুখ্যমন্ত্রী যেতে পারলেন না। এটা যদি মেটিয়া বুরুজ, গার্ডেন রিচ কিংবা রাজাবাজারেই আগুন লাগতো, মুখ্যমন্ত্রী এই ভূমিকা পালন করতেন? নিশ্চিতভাবে নয়। 3 ঘন্টার মধ্যে কি 2 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ছুটে গিয়ে ক্ষতিপূরণটা অ্যানাউন্স করতেন। প্রশ্নটা হলো সিভিকের চাকরি, যারা মারা গেছেন তাদের পরিবারকে সিভিকের চাকরি, অর্থাৎ যে সিভিকের জীবনের কোনো নিশ্চয়তা নেই সেই সিভিকের চাকরি, পার্মানেন্ট চাকরি নয় কেন? 10 লাখ টাকা ক্ষতিপূরণ কেন 1 কোটি টাকা ক্ষতিপূরণ নয়? সরকারের দোষে, সরকারের অপদার্থতায়, ফায়ার ব্রিগেডের দফতরের অপদার্থতায় এবং অবশ্যই লোকাল পঞ্চায়েত পুলিশের ব্লুপ্রিন্ট ছিল এই ধরনের অবৈধ ব্যবসা চালানোর ক্ষেত্রে। অস্বীকার করবেন? আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনকে পরিষদীয় বিরোধী দলনেতা স্পটে গিয়ে এই কথাগুলোই বলেছে। এই যে আসল নাটের গুরু ও মোমো, এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে, দেখুন দেখুন প্রমাণ, গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার, সব একে লাইসেন্স দিয়ে দিয়েছে। এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দপুরের ওসি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত তিনিই খাবেন জেলের ভাত। মোমোর মালিককে গ্রেফতার করতে হবে। দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন। আই ওয়াজ দেয়ার মতো, আরজি করের মতো আমরা মানি না। মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার।